মাথা গরম, কিছু কিছু প্রশ্ন একেবারে মাথা গরম করে দেয়। আজকে একজন স্টুডেন্ট ওইরকম মাথা গরম করা একটা প্রশ্ন পাঠিয়েছে। এই প্রশ্নটি নিয়ে আমরা আজকে কথা বলবো এবং আমি বিশ্বাস করি এই প্রশ্নটি যারা আপনারা ভালো করে শিখবেন তারা আমার মতো করে চিন্তা করলে অনেক প্রশ্নের উত্তর এইভাবে আপনারা করতে পারবেন। এই প্রশ্নটা রাইট ফর্ম অফ ভার্ব থেকে আসছে, একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্ন। তো এখানে সেট এটি কি ফর্মে এখানে আমাদেরকে লিখতে হবে। দেখেন, এই সেন্টেন্সের মধ্যে কিন্তু কোনো কনজাংশন নাই। যেহেতু কনজাংশন নাই, আমি শিওর বাক্যটি একটি সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ফাইনাইট ভার্ব আছে, একটি ফাইনাইট ভার্ব আছে। সুতরাং এই পাশে আমরা কিন্তু আর ফাইনাইট ভার্ব ব্যবহার করতে পারবো না, নন ফাইনাইট ভার্ব ব্যবহার করতে হবে। তো নন ফাইনাইট ভার্ব নর্মালি ভার্ব প্লাস আইএনজি হয়, ভার্ব ফ্রি হয়, বা টু প্লাস বেস ফর্ম হয়, এগুলো নন ফাইনাইট ভার্ব হয়। সো এখন এখানে যে ইজ আছে, ইজ কিন্তু একটা ফাইনাইট ভার্ব। সো ফাইনাইট ভার্ব আমি ইউজ করতে পারবো না। এখানে ওয়াজ প্লাস ভার্ব থ্রি আছে, ওয়াজও একটি ফাইনাইট ভার্ব, সো আমি এটিও ব্যবহার করতে পারবো না। এখন বিইং আইএনজি আছে, এটিও নন ফাইনাইট ভার্ব, এটিও নন ফাইনাইট ভার্ব। স্যাড ভার্ব থ্রি, স্যাড ভার্ব থ্রি, ভার্ব থ্রিও নন ফাইনাইট ভার্ব। এখন এই দুটির মধ্যে উত্তর কোনটি হবে এটি একটু বুঝতে হবে। দেখেন, এই বাক্যটার আসলে মূল রূপটা হচ্ছে এরকমের যে হোয়েন দ্য সান হ্যাড সেট, যখন সূর্য ডুবে গিয়েছিল, দে ওয়েন্ট হোম, তারা বাড়ি গিয়েছিল। আমরা জানি অতীতকালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে ঘটে পাস্ট পারফেক্ট হয়। সূর্য আগে ডুবে গিয়েছিল, এই জন্য এটি পাস্ট পারফেক্ট হবে। আর তারপর তারা বাড়ি গিয়েছিল, সেটি পাস্ট ইনডিফিনিট হবে। এই কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যাড সেট হয়েছে। সূর্য নিজেই কি করেছিল, অস্তমিত হয়েছিল, সে অস্ত গিয়েছিল, সে ডুবে গিয়েছিল। এখন এখানে কেন আমরা ওয়াজ ব্যবহার করতে পারবো না, কেন ওয়াজ সেট লিখতে পারবো না? ওয়াজ সেট শব্দের অর্থ হচ্ছে যে অন্য কেউ তাকে ডুবিয়ে দিয়েছিল। সূর্যকে অন্য কেউ ডুবাতে পারে না। আমি যদি বলি দ্য ওয়ার্ক ওয়াজ ডান, কাজটি করা হয়েছিল, মানে অন্য কেউ করেছিল। ওয়াজের পরে যখনই ভার্ব থ্রি দিচ্ছি তখন সেটা প্যাসিভ বোঝাচ্ছে, সাবজেক্ট নিজে কাজ করেনি, অন্য কেউ করেছে, সেটি বোঝাবে। সুতরাং সূর্য যেহেতু নিজেই ডুবে যায়, নিজেই ডুবে, সো এখানে ওয়াজ সেট ব্যবহার করার সুযোগ নাই, লিখলে ভুল হবে। সো আমাদেরকে অবশ্যই হ্যাড প্লাস ভার্ব থ্রি লিখতে হবে। এখন এই বাক্যটি কমপ্লেক্স, কারণ এখানে কনজাংশন আছে, সাবজেক্ট ভার্ব আছে, একটি কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল করব, সিম্পল করার জন্য কি করতে হয়, আমাদের কনজাংশনটা বাদ দিতে হয়, সাবজেক্ট ঠিক থাকবে। আর এখানে যেই ফাইনাইট ভার্ব আছে হ্যাড, এটি হ্যাভিং হয়ে যাবে, কারণ আইএনজি যোগ করে এটি নন ফাইনাইট ভার্ব হবে। সেট এখানে নন ফাইনাইট ভার্ব। তাহলে দ্য সান হ্যাভিং সেট দে ওয়েন্ট হোম, এটি হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। সো এখানে হ্যাভিং সেট আমাদেরকে উত্তর করতে হবে। তাহলে বিং সেট আমরা নিতে পারছি না, কারণ এই ওয়াজ সেট আসলে কারেক্ট না, ওয়াজ থেকে বিং হতো, কিন্তু ওয়াজ তো লিখলে বাক্যটা কারেক্টই হতো না, এই জন্য বিং সেট নেওয়া যাচ্ছে না। এখন এই হ্যাড থেকে হ্যাভিং সেট, সো হ্যাভিং সেট হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তো কমপ্লেক্স, সিম্পল, কম্পাউন্ড এই সেন্টেন্সগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে রাইট ফর্মের অনেক কোয়েশ্চেন নিজে থেকে ভালো করে বুঝে শুনে কনফিডেন্টলি উত্তর করা যায়। আপনাদের কাছে কি এরকমের মাথা গরম করে আরো কোনো কোয়েশ্চেন আছে? থাকলে আমাকে জানাতে পারেন।